কিছু মানুষের ইস্তেগফারের কারণে জুয়ারিগুলো নিঃশ্বাস নিতে পারছে, কিছু মানুষের ইস্তেগফারের কারণে দুর্নীতিবাজগুলো নিঃশ্বাস নিতে পারছে, কিছু মানুষের ইস্তেগফারের কারণে এই নগ্নরা, এই নর্তকীগুলো, এই নায়কগুলো, এই গায়কগুলো, এই নগ্নগুলো কিছু মানুষের ইস্তেগফারের কারণে নিঃশ্বাস নিতে পারছে। আমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন বলেন ওরা ইস্তেগফার করবে, আমি আযাব দিব, এটা হবে না, এটা হবে না। এজন্য বারবার হাত ধুলে করোনা থেকে বেঁচে যাবেন। যদি বারবার হাত ধোয়া করোনা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হয়, আমেরিকাতে কেন হাজার হাজার মানুষ মারা যায়? যদি মাস্কই আপনার করোনার প্রতিষেধক হয়, মাস্কই করোনার প্রতিরক্ষা ব্যবস্থা হয়, মাস্কই করোনার জন্য একমাত্র কি হাতিয়ার হয়, তাহলে আমেরিকা ওদের মাস্ক নাই। গতকালকে 2000 মারা গেল কেন? ওদের কোন মাস্কের অভাব ছিল? তাহলে বোঝা গেছে বেশি করে হাত ধোয়া এটা করোনা থেকে বাঁচার একমাত্র রাস্তা নয়। বেশি করে মাস্ক পরা, তিনটা মাস্ক পরা এটা করোনা থেকে বাঁচার হাতিয়ার নয়। করোনা থেকে বাঁচার রাস্তা ইস্তেগফার। হ্যাঁ, মাস্ক ও হাত ধোয়া এতে কোনো অসুবিধা নাই, এটা হইতেই পারে, এটা হইতে পারে। তবে দুয়ারে তালা লাগাও, ভরসা করো তালার উপরে নয় রবের উপরে। মাস্ক লাগাও, তবে ভরসা মাস্কের উপরে নয় রবের উপরে। হাত ধো, বেশি করে হাত ধো, তবে হাত ধোয়ার উপরে ভরসা নয়, ভরসা রবের উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না, তার উপরে ভরসা করো। ভরসা কার উপরে হবে বলে? ভরসা হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানে ওয়ালা। বলেন আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে কি বাঁচানে ওয়ালা। আল্লাহ তাআলাই আমাদেরকে করোনা থেকে বাঁচানে ওয়ালা। এজন্যই আলহামদুলিল্লাহ নিয়মিত মসজিদে আসা যাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে। বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের কোনো ইমাম করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে আমাদের কাছে এই রিপোর্ট এখনো আসে নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোনো মুয়াজ্জিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এখনো এই রিপোর্ট আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো মিডিয়ায় এখনো আসে নাই। তাহলে বোঝা গেছে করোনা মসজিদের জন্য আসে নাই, করোনা মাদ্রাসার জন্য আসে নাই, মাদ্রাসা ওয়ালাদের কারণে করোনা আসে নাই, মসজিদ ওয়ালাদের কারণে করোনা আসে নাই, জামাতে নামাজ পড়ার কারণে করোনা আসে নাই, করোনা নামাজ না পড়ার কারণে এসেছে। করোনা নামাজ পড়ার কারণে না পড়ার কারণে? করোনা নামাজ না পড়ার কারণে। করোনা নামাজ কি করোনা মাহফিলের কারণে আসে নাই, করোনা মাহফিল না হওয়ার কারণে এসেছে। করোনা কোরআনের কারণে আসে নাই, কোরআন না পড়ার কারণে করোনা এসেছে। করোনা ইনসাফের কারণে করোনা আসে নাই, দুর্নীতির কারণে করোনা আসছে, জুলুমের কারণে করোনা আসছে। এজন্য যদি করোনা থেকে বাঁচতে চাও জুলুম বন্ধ করো। করোনা থেকে যদি বাঁচতে চাও, আসতে বললেন কেউ শুনবে? বলেন করোনা থেকে যদি বাঁচতে চাও, আবার বলেন করোনা থেকে বাঁচতে চাও, করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও। করোনা থেকে বাঁচতে চাও মসজিদমুখী হয়ে যাও। আর করোনা থেকে বাঁচতে চাও জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো, জুলুমের রাস্তা বন্ধ করো। জুলুমের রাস্তা বন্ধ করা ছাড়া আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা পৃথিবীর কোন জালিমকে ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। হারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন তো ছেড়ে দেন নাই। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যেন দ্বিতীয়বার লেগে না যায়। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ যদি লেগে যায়, ইব্রাহিম আগুনে যাবেন প্রথমত, কামিয়াব হবেন চিরদিনের জন্য। এজন্য নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধ বুদ্ধিজীবীরা শুনে রাখো। নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধে নমরুদরা টিকে না, ফিরআউন আর মূসার যুদ্ধে ফিরআউনরা টিকে না, হামান আর মূসার যুদ্ধে হামানরা টিকে না। জালিমদের সাথে নিহত মজলুমদের যুদ্ধ, জালিমরাই বিজয়ী হয় প্রথমত, চূড়ান্ত ভাবে মজলুমরাই ইতিহাস হয়, মজলুমরাই ইতিহাস হয়, মজলুমরাই বিজয়ী হয়।
জুলুমের ইতিহাস আমাদের 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 ইতিহাসে জুলুমের ইতিহাস নাই। আমরা জুলুম সইতে জানি, জুলুম করতে জানি না। আমরা জুলুম কি? আমরা জুলুম সইতে জানি। আমাদের ইতিহাস জুলুম সহ্য করার ইতিহাস, আমাদের ইতিহাস জুলুম করার ইতিহাস নাই। এজন্য আমরা আগুনে যেতে পারি, লেকিন রব্বে কারীম আগুনকে ফুল সজ্জা বানাতে পারেন। এজন্য আমাদেরকে আগুন দিয়া ভয় দেখাবা, আমাদেরকে জেল দিয়া ভয় দেখাবা। আমাদের ইতিহাস তো জেল জুলুমের ইতিহাস। আমাদের ইতিহাস মুজাদ্দিদ আল-ফিসানির জেলের ইতিহাস। আমাদের ইতিহাস শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মালটার 18 বছরের জেলের ইতিহাস। আমাদের ইতিহাস শাইখুল ইসলাম হযরত মাওলানা হোসেন মাদানির জেলের ইতিহাস। আমাদের ইতিহাস তো মালটার জেলের ইতিহাস। আমাদের ইতিহাস জেলে যাওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস কিসের ইতিহাস? জেলে যাওয়ার ইতিহাস। তবে নমরুদ আর ইব্রাহিমের যুদ্ধকে পুনরাবৃত্তি করবেন না, ইতিহাস ক্ষমা করবে না। ইতিহাস ক্ষমা করবে না। উম্মতে মুসলিমা, দুঃখের সাথে বলি, আফসোসের সাথে বলি, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, রবের দিকে ফিরো, রবের দিকে ফিরো। করোনা এটা আযাবের সূচনা। করোনা আযাবের কি? করোনা আযাবের সূচনা। করোনা আযাবের শেষ কথা নয়। রবের কাছে আযাব আরো আছে। রবের কাছে আযাব অজুনুদ রাব্বিকা লা ইয়ালামুহা ইল্লা হু। আপনার রবের জুনুদ আর বাহিনী কত, রব তিনি ছাড়া আর কেউ জানেন না। যে রব্বুল আলামিন কওমে নূহকে ব্যবহার করার জন্য, ধ্বংস করার জন্য পানিকে ব্যবহার করেছেন, যে রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংসের জন্য পানি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য জমিন ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য ফেরেশতার চিৎকার ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আসমান থেকে শিলা বৃষ্টি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য বাতাস ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত মূসার লাঠি ব্যবহার করেছেন, কোন কওমকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসার হাতের ইয়াদে বেজা ব্যবহার করেছেন। লেকিন শুনো শুনো শুনো, যেন আজকের পৃথিবীতে মুসলমানদের দুশ্মনদের ধ্বংসের জন্য রব করোনা নামিয়ে দিয়েছেন। করোনা যদি আমেরিকা তোমার একজন মারা যেত পৃথিবীতে কোথাও, তুমি ওই দেশকে ধ্বংস করে দিতা। রব্বে কারীম যখন তোমার সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছে, প্রতিদিন যখন হাজার হাজার নিয়ে যাচ্ছে, এবার কার সাথে যুদ্ধ করবা তুমি? এবার যুদ্ধ কার সাথে হবে? এজন্য তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, রব্বে কারীমের দিকে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, রব্বে কারীমের দিকে ফিরো। আমরা তোমাদেরকে তওবার আহ্বান জানাচ্ছি। যদি আজকের মিডিয়ায়, আজকের বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোতে, আজকের বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলোতে এক যুগে আহ্বান আসতো, বেশি করে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ওযু করে মসজিদে যাবেন, এই এলান যদি হয়ে যেত, করোনা পালাতো। এজন্য আলহামদুলিল্লাহ, রব করোনা কেন দিয়েছেন জানেন? রব করোনা এজন্য দিয়েছেন, যুগ যুগ ধরে তোমরা হাত ধোয়া থেকে বঞ্চিত ছিলে, এখন বেশি করে হাত ধুয়ে নাও। আমরা হাত ধুইতাম, তাহাজ্জুদের সময় একবার হাত ধুই, ফজরে আবার হাত ধুই, জোহরে আবার হাত ধুই, আসরে আবার হাত ধুই, মাগরিবে আবার হাত ধুই, এশায় আবার হাত ধুই।